বাংলাদেশের অন্যতম বিখ্যাত বলা যায় একটা রেলওয়ে ব্রিজ, যেটা ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে সরাসরি চলে গেছে। এই ব্রিজটা বিশেষত্ব হচ্ছে এই ব্রিজে নিচ দিয়েও ট্রেন যায়, উপর দিয়েও ট্রেন যায়। আপনার হয়তো ইন্টারনেটে অনেক ছবি দেখে থাকবেন, উপরের নিচে দুই দিকে একসাথে ট্রেন চলে যায়। এই হচ্ছে সেই ব্রিজটা। নেত্রকোনাগামী যে ট্রেনগুলো সেগুলো এই যে ময়মনসিংহের শহর থেকে এই দিকটাতে চলে আসে, আর তারপর হচ্ছে এই দিক বরাবর সরাসরি নেত্রকোনা কিংবা জারিয়া জামজাইল এবং মোহনগঞ্জ ওই পাশে ট্রেনগুলো এই পথে চলাচল করে থাকে। এখন দেখতে পাচ্ছি আমরা ব্রিজের কিছু কাজ হচ্ছে সামনের দিকে। তো ব্রিজটা আসলে এতটা নিরাপদ নয়। এখানে আসার আগে অবশ্যই আপনাকে সেফটি মেনটেন করতে হবে, আত্মবিশ্বাস নিয়ে, এবং একসাথে কয়েকজন আসাটা ভালো হবে আর কি। খুবই থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স পাবেন আপনি এই ট্রেন ব্রিজটাতে আসলে। এখানে সাইডে হচ্ছে অনেক নিচু, পড়লে একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই যে এখানে এই দিকটা তো যথেষ্ট ফাঁকা, যদি কারো ফোবিয়া থাকে এখানে হাঁটা কিন্তু আপনার জন্য বেশ কষ্টদায়ক হবে। সময়টা ডিসেম্বরের শেষ, মৃদু কুয়াশা ভাব। এখানে আপনি অনেক সময় আসলে কিন্তু এই ব্রিজের মানে ওই মাথায় একেবারে দেখা যায় না, এতটাই কুয়াশা থাকে, খোলা জায়গা যেহেতু। আর ব্রহ্মপুত্র নদী সাধারণত শীতের এই সময়টাতে শুকিয়ে যায়, কোথাও কোথাও এরকম হয় মানে নদীটা আপনি হেঁটেও পার হতে পারবেন, এই অবস্থা হয়ে যায়। দুই পাশে বালু তোলার কাজ চলতেছে এবং ওই পাশে একটা কনস্ট্রাকশনের কিছু একটা কাজ চলমান। হয়তো এদিকে একটা ব্রিজ হবে বা ব্রিজ হওয়ার কথা ছিল, সম্ভবত এটা এই ডান পাশের ওই জায়গাটাতে। এদিকে গফরগাঁওয়ে ট্রেন বিচ্ছিন্ন, লাইন বিচ্ছিন্ন হওয়ার জন্য আমরা আপাতত কোনো ট্রেনের দেখা পাচ্ছি না। শুধুমাত্র এই প্ল্যাটফর্মটা, এই স্টেশনটা, সরি এই রেল লাইনটা উপভোগ করছি আমরা। নিচে ওদিকে ব্রহ্মপুত্র নদ চলে গেছে। অবস্থান করছি ব্রহ্মপুত্র নদের একেবারেই পাশে, যে ব্রিজটা থেকে আমরা একটু আগে দেখে আসলাম, ঘুরে আসলাম, সেটা ঠিক নিচে অবস্থান করছি। এখানে পিলার কোনোটা হচ্ছে একটু পাশ, আবার কোনোটা তার থেকে কিছুটা চিকন। একটা ডিজাইন বা ভারসাম্য রক্ষার্থে হয়তো বা এরকম সিস্টেম করা হয়েছে। ব্রিজের উপর বেশ কিছু কাজ চলমান এখনও। সুন্দর শীতের সকালে এরকম কুয়াশা ভেজা সকালে ব্রহ্মপুত্র নদীর পাশে দারুণ সময় কাটছে আমাদের। নদীর এই পাশটাতেই এখানে ধান বা ধানের জ্বালা ফলানো হয়েছে, বুটে করে ওই পাশে বালু নিয়ে যাচ্ছে মানুষ। দেখেন এখানে কিন্তু নদীর প্রশস্ততা বেশ কম, এই যে এই পার থেকে ওই পার, মাঝখানে কতটুকু হবে, 50 মিটার হবে কিনা সন্দেহ আছে। তবে বর্ষাকালে কিন্তু এই নদীটার পানি বেশ উপরে উঠে আসে। আমরা হাঁটতে চলে আসছি এখন একেবারে শম্ভুগঞ্জ ব্রিজের নিচে। এই পাশে ময়মনসিংহ শহর, আর শহরের সাথে শম্ভুগঞ্জ ব্রিজটা যুক্ত করেছে ওই পাশে নেত্রকোনা এবং শেরপুর জেলাকে, এবং আশেপাশে বেশ কয়েকটি উপজেলা থেকে হালুয়াঘাট, ফুলপুর সহ বেশ কয়েকটি উপজেলা থেকে বাস কিন্তু ছেড়ে আসে, যেগুলা একমাত্র চলাচলের পথ, ময়মনসিংহের সাথে যোগাযোগের পথ হচ্ছে এই শম্ভুগঞ্জ ব্রিজ। তার নিচেই প্রবাহিত হয়েছে এই ব্রহ্মপুত্র নদী।